তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বীজগণিতের দিনাজপুর বোর্ড 2024-এর যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা এখন আমি তোমাদেরকে সমাধান করে দেবো। তো তোমাদের যাদের যাদের এই প্রশ্নটা সমস্যা আছে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার ক্লাসটি দেখো। আমার বিশ্বাস যে এই ক্লাসটি দেখার পরে এই টাইপের যত সৃজনশীল আছে সবগুলো তুমি সহজে সমাধান করে দিতে পারবে। আচ্ছা দেখো, শুরুতে এই যে ক নাম্বার দেওয়া আছে, এই ক নাম্বারটা কোথাকার জানো? এই ক নাম্বারটা তোমাদের উৎপাদকের বিশ্লেষণের যে 3-এর 3 অনুশীলনী আছে তার 25 নম্বর অঙ্কটা থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। আর এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে অনেক কটা বোর্ডে এই ধরনের ক নাম্বার প্রশ্নটা আসছে। তো দেখো আমি ক নাম্বার প্রশ্নটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। কি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। 4b² প্লাস 1 ডিভাইডেড 4b স্কোয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1 ডিভাইডেড b। আমরা কি করব? আমরা একটু সাজাই লিখবো, হালকা সাজাই লিখবো। কিরকম করে সাজাই লিখবো? আগে একে লিখবো 4b², তারপরে মাইনাস 2 কে লিখবো, তারপরে লিখবো 4b², তারপরে বাকি যেগুলো আছে এগুলা লিখবো। কি করলাম? শুধু মাইনাস 2টা মাঝখানে লিখলাম। কেন লিখলাম স্যার? লিখলাম এই কারণে, এখন আমি তোমাদেরকে a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এটা মিলাই দেখাবো। তাহলে এখানে আমি 4b কে ভাঙাবো, 2b ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করবো। এইখানে 4b কে ভাঙাবো 1 ডিভাইডেড 2b ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করবো। দেখো তো এটা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে না? তাহলে মাঝখানে আমি দেবো মাইনাস 2ab। এই যে দেখো, উপরের টুবি নিচের টুবি কাটা যায়, 2 কে 2 মিলছে না? মিলে গেছে। তাহলে এইটুকু আমি কি করলাম? সূত্র মিলাইলাম। আর এইখানে এটা যা আছে তাই রাখি দিব। আচ্ছা এখন দেখো তো, এটা একটা সূত্র হয়ে গেল না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখানে কি করা যায়? দেখো এই রকম মেলানোর জন্য এখানে আমি 2b কমন নিব। তাহলে যখন আমি 2b কমন নিব, শুধু 2 কমন নিব, দেখো যখন আমি শুধু 2 কমন নিব তখন এখানে 2b থাকতেছে, প্লাসে মাইনাসে মাইনাস, এই 2টা যায় লগের সাথে গুণ হচ্ছে। কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে এইরকম করে। দেখো এই 2টা যখন এর সাথে গুণ হবে, 2 দুগুণী 4, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এই 2টা যায় লগের সাথে গুণ হবে, উপরে একটু নিচে একটু কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড b থাকে, মিলে গেল। আবার দেখো এই অংশ মিলে গেছে, এইখানে আছে 2টা, এখানে আছে একটা। আমি কি করবো? এই 2টার মধ্যে একটা কমন নেব, 2b মাইনাস 1 ডিভাইডেড b, একটা কমন নিলাম, আর একটা থাকে 2b মাইনাস 1 ডিভাইডেড b, প্লাস এই অংশটা কমন নিছি, কি থাকে? 2 থাকে। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে এই অঙ্কটা করে দিতে পারলে তুমি 2 এ 2 পাবা। তাহলে এবার আমি ক নাম্বার প্রশ্ন সমাধান লিখে দিলাম। তারপরে আমরা যাবো খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো তো, খ নাম্বারে প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে বলে বা দেখাতে বলে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হয়। এখানে দেখো প্রমাণ করতে বলছে, এই জন্য আমাকে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে এর কাজ করে আমাকে মিলাইতে হবে কত? 22√2 মিলাইতে হবে। আচ্ছা তাহলে এইখানে দেখো তো এক্স আছে না? আমি যে দুইটা উদ্দীপক আছে, কোনটা উদ্দীপকের মধ্যে এক্স আছে বলতো? এই যে 2 নাম্বার, দেখো 2 নম্বর উদ্দীপকে এখানে এক্স আছে। তার মানে খ নাম্বার প্রশ্নের সমাধানটা, খ নাম্বার অঙ্কের সমাধানটা 2 নম্বর উদ্দীপক দিয়ে হবে। তাহলে আমরা কি করব? এই যে খ নাম্বার দিয়ে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে? যে x মাইনাস 5 ইজ ইকুয়াল 2√6। এইখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে? x√x এবং 1 ডিভাইডেড x√x নিয়ে আসতে হবে। তাহলে দেওয়া আছে কাজ করে আমি নিয়ে আসতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। দেখো আমরা কি করব? আমরা x-টাকে রাখবো, মাইনাস 5টাকে এদিকে নিয়ে আসবো, প্লাস 5 হয়ে যাবে, আর এখানে 2√6 থাকতেছে। এখন দেখো 5কে আমরা ভাঙাবো, কিভাবে ভাঙাবো? 3 প্লাস 2√6 প্লাস 2, এইভাবে ভাঙাবো। এখন দেখো এভাবে ভাঙার উদ্দেশ্য হচ্ছে আমাকে এটা সূত্র মিলাইতে হবে। আমি √3 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, রুট স্কোয়ারে কাটা 3 থাকে, আবার এখানে √2 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, রুট স্কোয়ারে কাটা 2 থাকে। তাহলে দেখো 2 3 মিলছে। এখন এই ব্র্যাকেটের ভিতরে এই অংশটাকে a ধরবো, এই অংশটাকে আমি b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস, এই যে প্লাস আছে এই প্লাস, সূত্রে 2, এটা কি a, এটা কি b। দেখো তো এখানে 2√6 মিলছে কিনা? এই যে 3 দুগুণী 6, 6 আর 6+2 মিলে গেছে। তাহলে এইটুকু কি সূত্র হয়ে গেল না? কিসের সূত্র হয়েছে বলো তো? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন দেখো
এই স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। আমি রুট এক্স পাইলাম। এখন আমার দরকার কি 1/√x। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা উল্টাই নিব। এই যে হর যাবে লবের জায়গায়, লব যাবে হরের জায়গায়, ঠিক আছে, উল্টাই নিব। আবার এখানে হর হচ্ছে 1, 1টা যাবে উপরে আর লবটা আসবে নিচে। এখন এর কাজ করে আমরা কি করব, এই 1/x এর মানটা বের করে নিব। কি করব, যা আছে তাই, যা আছে তাই লব ও হরের সাথে এই মানটা দ্বারা গুণ করব। তবে এটা যদি প্লাস থাকে মাইনাস দ্বারা গুণ করব, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করব। তো √3 - √2 ইন্টু √3 - √2। এমনটা কেন করলাম স্যার? এমনটা করার উদ্দেশ্য হচ্ছে, দেখো উপরে ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়ে গেল। কি সূত্র হয়ে গেল? এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে গেছে। এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, রুট স্কয়ারে কাটা, রুট স্কয়ারে কাটা, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আর আমরা জানি নিচে 1 এর কোনো মূল্য নাই। তাহলে আমরা 1/√x এর মান কি পেলাম, √3 - √2। মনে রাখবা এটা প্লাস থেকে মাইনাস বাইর হবে, মাইনাস থাকলে প্লাস বাইর হবে। আচ্ছা, তাহলে আমি √x এর মান পাইছি, 1/√x এর মান পাইছি। এখন দেখো আমরা কি করব, এই যে এরা কাজ করব, কিভাবে কাজ করব দেখো, আমরা এরোর সাথে একটা x গুণ করতে পারি, এরোর সাথে 1/x ভাগ করতে পারি। আচ্ছা, ওইভাবে বের না করে আমরা কি করবো, এই দুইটা এখন যোগ করব। যে না, এখানে যেহেতু বিয়োগ আছে আমরা এই দুইটা কি করবো, বিয়োগ করবো। এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে √x মাইনাস 1/√x, √x এর মান হচ্ছে √3 প্লাস √2 মাইনাস 1/√x এর মান হচ্ছে √3, সামনে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস √2। প্লাস √3 মাইনাস √3 কাটা, যোগ করলে কি হবে, 2√2। এই যে এর মান আমরা পাইছি। আচ্ছা, এখন দেখো, এখন কি করা যায়, আমরা জানি দিয়ে করা যায়, বা লেফট সাইড দিয়ে করা যায়। দেখো লেফট সাইড কি আছে, x√x মাইনাস 1/x√x। এইটা সমান আবার কি লেখা যায় দেখো তো, √x এর উপরে কিউব দেওয়া যায়, আবার √x এর উপরে কিউব দেওয়া যায়। কিভাবে স্যার, কিভাবে স্যার? তিনটা √x যখন তুমি গুণ করবা, দুইটা √x মিলে একটা পূর্ণ x আর একটা √x থাকে যায়। একইভাবে এখানেও এই কাজটা হচ্ছে। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, √x দুইটা মিলে একটা পূর্ণ x আর একটা √x থাকে যায়। এখান থেকে এটা করানো যায়। তাহলে a কিউব মাইনাস b কিউব হচ্ছে না? এখন আমরা কি করবো, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত দেব। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b দিলাম। এর মান আমি কিন্তু বের করে রাখছি কি, 2√2। তাহলে এর মান দেখাই দেবো, 2√2, তারপরে কিউব প্লাস √x কাটা যায়, 3 ইন্টু 2√2, 2 করে কিউব দিলে হবে 8, আর √2 করে কিউব দিলে হবে 2√2 প্লাস 3 দুগুণে 6√2। এবার 8 দুগুণে কত, 16√2 যোগ 6√2 যোগ করলে কি হবে, 22√2। এই যে দেখো, এটা হচ্ছে আমার রাইট সাইড, মিলে গেল না রাইট সাইড। এইভাবে আমাদের খ নং প্রশ্নের সমাধান হয়ে যাবে, প্রুফ PROV রিপোর্ট। এই যে খ নং প্রশ্নের আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা করব গ নং প্রশ্নের সমাধান। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিলাম। দেখো গ নম্বরে দেখাও যায়, আবার দেখাও যায় বলছে, তাহলে অবশ্যই এই লেফট সাইডের কাজ করে আমাকে মিলাইতে হবে কত, 922 কত √6, এটা মিলাইতে হবে। এখন দেখো, এটা যে মিলাবো, এর কাজ যে করবো, এখানে a আছে না, তার মানে কি 1 নং উদ্দীপক থেকে কাজটি হবে। আচ্ছা, তাহলে দেখো তো, এইখানে জাস্ট আমি দেখা যাবে a⁻10 প্লাস 1 ডিভাইডেড a⁻5 আছে। যখন আমি এটাকে এর সাথে আলাদা করে দিব, ঝগড়া লাগিয়ে দিব, আলাদা হবে, তখন এরকম হবে। তাহলে উপরে আছে 10টা, নিচে আছে 5টা, কাটে দিলে উপরে 5টা, a⁻5 প্লাস 1 ডিভাইডেড a⁻5। এর কাজ করতে হবে, সোজা কথা। তাহলে এর কাজ যখন আমাদের করতে হবে, তাহলে আমরা কি করবো, এই মানগুলো বের করে নিতে হবে। অর্থাৎ a⁵ 1 ডিভাইডেড a⁵ এর যে একটা নিয়ম আছে, এই নিয়মে আমরা অঙ্কটা সমাধান করবো। এবার সবার পূর্বে আমরা মানটা বের করে নিই। গ নাম্বার দিয়ে দেওয়া আছে
এ স্কোয়ার 2√6 a প্লাস 1 ইজ ইকুয়াল 0। দেখো এ স্কোয়ার লিখলাম প্লাস 1 লিখলাম, মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে যাবো, প্লাস 1 হয়ে যাবে, এটা গুণ অবস্থায় আছে এই পাশে নিয়ে আসবো, কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এই পাশে থেকে 2√6 এখানে ঝগড়া লাগিয়ে দিব, আলাদা হয়ে যাবে এরকম করে। এখানে 2√6 থাকলো, উপরে দুইটা নিচে একটা কাটে দিলে উপরে একটা থাকে, a প্লাস 1 ডিভাইডেড a ইজ ইকুয়াল কি 2√6 পাইলাম। আচ্ছা পাইছি। এখন আমাদের কিসের কিসের মান লাগবে, একটা লাগবে বর্গ আর একটা লাগবে ঘনের মান, তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। কিভাবে? a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এটা সমান আমরা কি জানি, অনুসিদ্ধান্ত, এটা সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটে দিলাম, এর মান কি 2√6, এর উপর স্কয়ার দিলাম মাইনাস 2 দিলাম, 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, √6 এর উপর স্কয়ার রুট স্কয়ার কাটা 6 মাইনাস 2, আচ্ছা 24, 24 থেকে 2 বাদ দাও কি হবে 22, এর মান আমি কি পেলাম 22 পেলাম। আবার কার মান বের করতে হবে, আবার a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউবের মান বের করতে হবে। এর অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত কি a প্লাস 1 ডিভাইডেড হোল কিউব 1 ডিভাইডেড মাইনাস a হোল কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a প্লাস b দিলাম। এর মান আমি বের করে রাখছি, কোথায় বের করে রাখছি, এই যে 2√6, জাস্ট এখানে বসাই দিব 2√6, তারপরে কি পেয়ে কাটা গেল, এর মান হচ্ছে 2√6। এখন দেখো কি করব, এই যে 2 এর উপরে কি হবে, 2 এর উপর কি হলে 8 হয়ে যাচ্ছে, আর √6 এর উপর যখন কি দিব 6√6 হবে, 3 দুগুণে 6√6, তাহলে 6 কত 48, √6 মাইনাস 6√6 বিয়োগ করলে কি হবে 42√6। এই দুইটা মান এখন আমরা কি করব, জাস্ট গুণ করব, আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো গুণ করি আমরা, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, তাহলে এর মান কত পাইছি, এর মান পাইছি 22 গুণন এর মান কত পাইছি 42√6, গুণ করতে হবে, এই দুটো আমরা গুণ করি। তাহলে দেখো তো প্রথমে এর সাথে গুণ করবো a টু দি পাওয়ার 5 প্লাস এর সাথে গুণ করবো a স্কয়ার, কার সাথে গুণ হবে লবের সাথে গুণ হবে, তাহলে a স্কয়ার ডিভাইডেড a কিউব, এবার এর সাথে গুণ করবো a কিউব লবের সাথে গুণ হবে, তাহলে a কিউব ডিভাইডেড a স্কয়ার, এবার কার সাথে গুণ হবে এর সাথে গুণ হবে, 1 গুণ হবে 1 হবে, আর a স্কয়ার a কিউব গুণ হবে কি হবে a পাওয়ার 5, এখানে 22 আর 42 গুণ করতে হবে, 22 আর 42 গুণ করবো আমরা, 22 গুণন 42 কত 924, 924√6। আচ্ছা এটা টু দি পাওয়ার 5, এটা টু দি পাওয়ার 5, এই দুটো একখানে করবো, এটা কাটা যায়, নিচে একটা থাকে, এটা কাটা যায়, উপরে একটা থাকে, উপরে কিছু না থাকলে 1, তাহলে a থাকে প্লাস 1 ডিভাইডেড a থাকে, আর এখানে কত 924√6, এর মান কত আছে দেখো তো 2√6 আছে। আবার দেখো এই দুটো লসাগু করা যায়, a টু দি পাওয়ার 5, এখানে হর নাই, তাহলে কি হচ্ছে এই লসাগুর সাথে লব গুণ হচ্ছে, তাহলে a টু দি পাওয়ার 10, আর এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর এর মান হচ্ছে 2√6 ইকুয়াল 924√6। এই প্লাস মানটা ওই সেখানে কি হবে মাইনাস হয়ে যাবে না, a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 5, 924√6 মাইনাস 2√6, তাহলে অতএব a টু দি পাওয়ার 10 প্লাস 1 a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 922/6। এই যে দেখো আমাদের মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের অঙ্ক মিলে গেছে, আমরা জাস্ট লিখে দিব প্রমাণিত। এই যে আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল। তাহলে তোমাকে যে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, সেটা যে ধরনের স্টুডেন্ট হোক না কেন, তুমি যে ধরনের স্টুডেন্ট হও না কেন, তুমি যতই বেশি পারো যতই কম পারো কি করো করো, তোমাকে অঙ্ক শিখতে গেলে শুধু প্র্যাকটিস 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 করলে তুমি সবার সেরা হতে পারো।